গতকালকের একটি খবর, বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যে আমাদের বাংলাদেশের দিনাজপুর জেলার একজন আল্লাহওয়ালা মানুষ, যুবক বয়স 30 থেকে 32 বয়সের একজন মানুষ, যুবক ছেলে, কাবা শরীফ উমরা করার জন্য গেছে, বাইতুল্লাহ শরীফ উমরা করার জন্য গেছে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, কাবা শরীফ তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করছে। মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করার পর আবে জমজমের পানি পান করছে। পান করার পর তিনি মনে মনে চিন্তা করে, আমি যুবক মানুষ, হাজরে আসওয়াদে একটু চুমু দেওয়ার জন্য রেডি হই। হাজরে আসওয়াদের কাছে গেছে, অনেক ভিড় ঠেলাঠেলি করে হাজরে আসওয়াদের পাথরের কাছে গেছে, চুমু দিছে। চুমু দেওয়ার পর যখন ওই পাথর থেকে আবার বাহির হয়, এত ভিড়ের চাপ, এত ভিড়ের চাপের কারণে ভাইটার বুকে আঘাত পেয়েছে, অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে কাবা শরীফের মধ্যে পড়ে গেছে। অনেক হাজিরা তাকে বারবার পাকা বাতাস করেছে, জমজমের পানি খাওয়াইছে। শেষবারের মতো জমজমের পানি খাওয়ার পর কাবা শরীফের দরজার দিকে তাকাইয়া স্পষ্ট এই কালেমাটা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনটাকে উঠিয়ে নিয়েছে। জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম একটা মৃত্যু, এইরকম একটা মৃত্যু, যিনি কাবা শরীফ তাওয়াফ করলো, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলো, জমজমের পৃথিবীর শ্রেষ্ঠ কূপের পানি পান করলো, শ্রেষ্ঠ কালেমাটাও পড়লো, আবার জায়গাটাও শ্রেষ্ঠ কাবা শরীফের ভিতরে, আবার কালেমাটা পড়তে পড়তে মৃত্যুবরণ করলো। আল্লাহর বান্দার জন্য যতটুকুই আমরা আশা করতে পারি, আল্লাহ তাকে জান্নাতে ছাড়া কোনো জায়গায় আর নিবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রত্যেক দিন দিন যখন যাবে, রাত যখন আসবে, জীবনের শেষ দিনটা মনে করবেন এটাই জীবনের শেষ দিন, রাতটা মনে করবেন এটাই জীবনের শেষ রাত। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যদি রাতের ভিতরে মরণ হয় ঈমান নিয়ে যেন মরতে পারি, আর দিনের ভিতরে যদি মরণ হয় ঈমান নিয়ে যেন মরতে পারি, কালেমা শহীদ যেন মরতে পারি, এমন মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ? দামি একটা কথা সামনে এসে গেল, ঘটনাটা বলে দেই। ওই লোকের কালেমা কোনোদিন মুখে আসবে না যাদের সাথে বাবা মার সম্পর্ক খারাপ, যারা আব্বা মার সাথে খারাপ আচরণ করে, তাদের মুখের মধ্যে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, তার মুখের সময়, মুখের মধ্যে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। ওই ব্যক্তির নসিব কালেমা নসিব হবে যাদের আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক। জোরে কোন আমিন। 500 বছর একটানা এই দ্বীপের মধ্যে ইবাদত করছেন, নামাজ পড়েছেন, সিজদা করেছেন। আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। ওই দ্বীপের মধ্যে কিছু ফল ফলাদির গাছ দিয়েছেন, ফল খায়, আল্লাহর জিকির করে, ইবাদত করে। পানির পিপাসা লাগলে সমুদ্র থেকে আল্লাহ তাআলা পানির ওইখানে ঝর্ণার ব্যবস্থা করেছেন। মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ তাআলা আল্লাহর বান্দার জন্য করে দিয়েছে। আল্লাহর বান্দা মারা গেছেন, আল্লাহ তাআলার বান্দা মারা গেছেন, আল্লাহ তাআলার বান্দা কি আল্লাহ তাআলা বলছে যে তুমি আমাকে আমার দয়ায়, আমার অনুগ্রহে তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহর জামানার সেই বনি ইসরাইলের আল্লাহওয়ালা লোকটা লাগ দিয়ে বলে, আল্লাহ আপনি কোরআনে বলছেন আমার ইবাদত করবা জান্নাতে যাবা, আমি আপনার ইবাদতের মধ্য দিয়েই জান্নাতে যাব, আমি আপনার দয়ায় কেন জান্নাতে যাব? আমি তো 500 বছর একটানা ইবাদত করছি, আমাকে কেন আপনার দয়ার দরকার? কি কারণে আপনার অনুগ্রহের দরকার? আপনার দয়া তো আমার দরকার নেই, আমি ইবাদত করছি জান্নাতে যাব। আল্লাহ বলছে তাহলে আমার দয়াতে জান্নাতে যাবি না? আল্লাহ বলছে তাহলে আমার সামনে দাঁড়িয়ে আমার হিসাব দাও, হিসাব দিয়ে জান্নাতে যাও। আল্লাহর বান্দা হিসাবের জন্য দাঁড়াইছে। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বেগুনাহ মাসুম, যার জীবনে কোনোদিন একটা গুনাহ স্পষ্ট করে নাই। সেই বিশ্ব নবী যখন কোন দোয়া করতেন, এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা, বলেন জোরে বলেন না কেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী এই দোয়াটা করতেন, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিও, আমার হিসাব আপনার কাছে কঠিন করিও না। যদি
কোনোদিন জান্নাতে যাইতে পারবো না, এই যোগ্যতা আমাদের নাই। বিনা হিসাবে যে কোনো একটা ওসিলা দাঁড় করাই, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দাখিল করাইয়েন। আল্লাহর নবী বেগুনা মাসুম, তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। গত কয়েকদিন আগে আমাদের একটা মাহফিল ছিল টাঙ্গাইল জেলায় বাসাইল থানা। সেখানকার একজন প্রধান অতিথি ছিলেন, সেটা হচ্ছেন আপনার এই যে কি নাম, ডক্টর আপনার কি যেন একজন নাম। তিনি বলছিলেন যে তোমরা যখন মুনাজাতে করো, লতিফ সিদ্দিকী নামের একজন প্রথম সারির বাংলাদেশের নেতা বলা যায়, তিনি মাহফিলের মধ্যে আমার বুঝে আসে না যে বাংলাদেশে এ সমস্ত পাগল মানুষদেরকে কিভাবে মেহমান হিসেবে বানায়, আমার বুঝে আসে না যে মাহফিলের স্টেজের মধ্যে এইভাবে বক্তব্য দিয়েছেন, আপনারা ইউটিউবে দেখেছেন যে তিনি বলেছে আমি কোনো মুনাজাতে আল্লাহর কাছে মাপ চাই না, আমি কোনোদিন কোনো মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে মাপ চাই না। বলে কেন? কারণ এইভাবে বুকের মধ্যে থাপ্পড় দিয়ে তিনি বলছে, কারণ আমি কোনো পাপ করি নাই, এই জন্য আল্লাহর কাছে মাপও চাই না। যারা পাপ করে তারাই আল্লাহুম্মা আমিন বলে। নাউজুবিল্লাহ বলবেন না? লতিফ সিদ্দিকী এই বাংলাদেশের প্রথম সারির একজন নাস্তিক, যাকে নাস্তিক বলে ইতিপূর্বে তিনি হজ আর উমরা নিয়ে, তিনি বাংলাদেশের মন্ত্রী থাকা অবস্থায় হজ আর উমরা নিয়ে বিতর্কিত করার কারণে সারা বাংলাদেশের মুসলমান তাকে প্রতিবাদ জানাচ্ছে। ঠিক না? তাই জানেন, যারা প্রতিবাদ, যারা পেপার পত্রিকায় খবর রাখেন তারা জানেন এই লতিফ সিদ্দিকী বাংলাদেশের একজন নামধারী মুসলমান। এটা বিশ্ব কুলাঙ্গা যে ইসলাম নিয়ে, যে ধর্ম নিয়ে, কোরআন নিয়ে আজে বাজে মন্তব্য করে বাংলার জমিনের টাকা যতই লাখ দেন না কেন, কোরআনের মাহফিলের স্টেজে যেন তারা কোনোদিন না আসতে পারে। কারা কারা একমত হাত তুলে দেখা। টাকা পয়সা দিলেই প্রধান অতিথি বানাবেন, টাকা পয়সা দিলেই আপনি বিশেষ অতিথি বানাবেন, মাইক দিবেন, জনগণের সামনে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে লজ্জা লাগে না আপনার? এই সমস্ত দিনী প্রতিষ্ঠানের জিম্মাদার কোনো মানুষের নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মাদার। আল্লাহ চালাবে, আল্লাহ চালাবে, আল্লাহ। প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিমদেরকে আমাদের মুরব্বীরা নসিহত করে, বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার মুরব্বীরা, সকল কওমি মাদ্রাসার মুহতামিমদেরকে ইখলাস ওয়ালা হওয়া দরকার যে আপনারা জনগণের কাছে হাত না পাতাইয়া গভীর রাত্রে জায়নামাজ বিছাইয়া আল্লাহর কাছে হাত পাতান। রিজিক যে কোথা থেকে আসবে নিজেও জানবেন না, নিজেও বুঝবেন না। একটু আমিন বলেন না কেন? ছোট ছোট বাচ্চাদের দোয়া, আমরা না হয় গুনাহগার মানুষ, এই মাসুম বেগুনা বাচ্চাগুলো যখন হাত তুলবে, এদের হাত আল্লাহ তাআলা কোনোদিন ফেরত দিবার নয়। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আপনারা জানেন না, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, কোরআনের দাওয়াত নিয়ে যখন উত্তরবঙ্গে ওই বঙ্গগুলোতে যাই, হাটাজারি মাদ্রাসায় গত বছর 3 দিন টানা মেহমানখানায় ছিলাম, পটিয়া মাদ্রাসায় ছিলাম, নানুপুরে ছিলাম। ওই হাটাজারি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শেষ করে রাত্রে 1টার দিকে যখন মাদ্রাসায় এসে ঢুকি, হঠাৎ দেখি রাত্রের বেলা কেবলমাত্র চোখ বন্ধ করছি, কান্নার আওয়াজ, চতুর্দিকে কান্নার আওয়াজ। মনে হয় কেউ যেন আপনজন লোক মারা গেছে, যার জন্য সবাই কান্দে। মসজিদের বারান্দায় দেখি ছোট ছোট ছাত্রগুলো, যুবকেরা বুখারী শরীফ পাশের মধ্যে রেখে জায়নামাজের মধ্যে সেজদায় পড়ে কান্দে। বাংলাদেশের এই সমস্ত তালবে ইলম ওলামায়ে কেরামদের চোখের পানির বিনিময় আল্লাহ এই দেশের মধ্যে রহমত আর বারাকা রাখছে। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, অতীত কি আপনারা ভুলে গেছেন? আপনারা যেতে পারেন, আমরা যাই নাই। বিগত 2টি বছর এই করোনার ভাইরাস, ছোট্ট একটা ভাইরাসের নাম তার করোনা। এই করোনার আক্রান্তে যারা হয়েছেন আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে, ছোট্ট একটা ভাইরাস গোটা পৃথিবীকে কিভাবে আল্লাহ তাআলা লকডাউন করে রাখছে। কথা বলেন, ঠিক কিনা? যে ভাইরাসের ওজন কয়েকশো গ্রাম, মাত্র অল্প ছোট্ট একটা ভাইরাস। আল্লাহ বলেন আমার গোডাউন থেকে, আমার আযাবের গোডাউন থেকে ছোট্ট একটা ভাইরাস ছেড়ে দিয়েছি গোটা পৃথিবীতে। গোটা পৃথিবীর মানুষের মুখের মধ্যে আমি লাগাম লাগিয়ে দিয়েছি। কথা বলেন, ঠিক কিনা? এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বিজনেসম্যান, টাকাওয়ালা বসুন্ধরা গ্রুপের একজন বড় চেয়ারম্যান, তিনি মারা গেছেন।
মারা গেলেন, সিঁড়িতে উঠতে উঠতে মারা গেছেন। বাংলাদেশে আপনারা জানেন কিনা, ভুলে গেছেন কিনা জানি না, সিঁড়িতে উঠতে উঠতে মারা গেছেন। হাফ সিঁড়িতে উঠছে, আর কয়েকটা পা দিলেই তার ফ্ল্যাটে যাবে, এমন সময় তিনি আর উঠতে পারেন নাই, করোনায় আক্রান্ত ছিল, মারা গেছেন। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অনেক বড় একজন বিজনেসম্যান, টাকাওয়ালা, সেই কয়েকটা সিঁড়ি উঠতে পারে নাই, ওখানে পড়ে মারা গেছে। দরজা খুলছে, ছেলে বাহির হয়েছে, মেয়ে বাহির হয়েছে, নিজের স্ত্রী বাহির হয়েছে, লাশ ধরে নাই। কেন ধরে নাই? আমার স্বামী করোনায় আক্রান্ত, যদি আমি লাশ ধরি হয়তো এই করোনা আমার কাছে আসতে পারে। ছেলে আসে নাই, মেয়ে আসে নাই, স্ত্রী আসে নাই, কেউ আসে না, কেউ আসে না। দুনিয়া বড় বেঈমান, দুনিয়ার মানুষগুলো বড় বেঈমান। দুনিয়াতে কেউ আপন নয়, দুনিয়াতে আপন বলতে একজন, তিনি আল্লাহ, আরেকজন নবী মুহাম্মদ। তোমাদের পা গুলো আগায় দাও ভাই, আমি তোমাদের পা ধরি, আমি অনুরোধ করে যাই, আজকের মাহফিল তোমাদের জন্য একটা শিক্ষণীয় হতে পারে। দুনিয়ার যাদের আপন মনে করো, আল্লাহি কেউ তোমাদের আপন নয়, এই দুনিয়াটাই তোমার আপন নয়। দুনিয়া তো দূরের কথা, আপনার এই যে ডান হাত, এটা আপনার আপন নয়, বাম হাত, এটা আপনার আপন নয়, আপনার মুখ আপনার আপন নয়, আপনার চোখ আপনার আপন নয়, আপনার পা আপনার আপন নয়। শরীরের প্রত্যেকটি অঙ্গগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কাকে আপন ভাবেন আপনি? ছেলেকে? আরে বা, মেয়েকে না, স্ত্রীকে না। আপনার আপন বলতে কেউ নাই, আপনার আপন একটাই, সেটা হলো নেক আমল। সুবহানাল্লাহ জোরে বল। আমল, ভালো আমল নিয়ে যদি কবরে যাবেন, আপনার জন্য ভাগ্য ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি এই ঘটনাটা বলেই আপনাদেরকে আমি অন্য আওয়াজে নিয়ে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ জামানায় যিনি 500 বছর একটানা ইবাদত করছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, কিরে বান্দা, তুই 500 বছর একটানা ইবাদত করছিস, তুই আমলের ভিত্তি দিয়ে জান্নাতে যাইতে চাস? বলে হ্যাঁ। বলে আমার দরবারে, আমার আদালতের সামনে হিসাব দিয়ে যা। অতগুলোর হিসাব চাই না, দুনিয়ার জমিনে কত বছর তুমি পানি পান করেছো, পানির হিসাব আমি রবকে শুধু দাও। আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার 500 বছরের ইবাদত দিয়ে তোমার জান্নাতে আমি যাইতে পারবো না, আমি পানির হিসাবে দিতে পারবো না। আল্লাহর আদালতে কোনো হিসাবের জন্য কোন যদি বান্দাকে দাঁড় হতে হয়, আল্লাহর কসম হিসাবও দিতে পারবো না, আর আল্লাহর জান্নাতেও যাইতে পারবো না। বিনা হিসাবে যেন আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা ঔষধ আর মেডিসিন আপনাদেরকে জানাইয়া দেই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। যে ব্যক্তি তাকবীরের সহিত, সহ্যের সহিত, সবরের সহিত, ইখলাসের সহিত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর নামাজটা যদি আল্লাহর খুশির জন্য হয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রেখে দিয়েছেন। 2টা দুনিয়াতে দিবেন, আর 3টা দিবেন আল্লাহ মৃত্যুর পরে পরকালে। দুনিয়াতে যেটা পুরস্কার দিবেন, এটা হলো দুনিয়ার সমস্ত পেরেশান আর টেনশন আল্লাহ দূর করে দিবে। নামাজ পড়লে দুনিয়ার পেরেশান দূর করে দেয়, দুনিয়ার টেনশন দূর করে দেয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাবারা, তোমরা যদি নামাজ আদায় করো, নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ তাআলা দুনিয়ার পেরেশান দূর করে, টেনশন দূর করে, অভাব দূর করে। নামাজের আগে আরেকটা হাতিয়ার, এটার নাম হলো উযু। এটার নাম কি? উযু। এই যে যখন উযুটা করবেন, আল্লাহর রাসূল বলছেন, যেই শরীরের অঙ্গগুলোতে পানি দিয়ে লাগানো হয়, ধৌত করা হয়, ওই শরীরের অঙ্গগুলো দিয়ে আল্লাহ তাআলা সেই অঙ্গের গুনাহগুলো ফেলাই দেয়। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার উযুখানায় উযু করতেছিলেন, সামনে এক ব্যক্তি উযু করতেছেন, উযু দেখে তিনি হাসতেছেন। উযু করার পর লোকটা ডাক দিয়ে বলে, হযরত, আমার উযু করা দেখে আপনি হাসেন কেন? আমার উযু কি ভুল হয়েছে?
লোকটা ডাক দিয়ে বলে, ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, না না, তোমার উজুতে ভুল হয় নাই। তুমি যখন উজুগুলো করতেছিলা তোমার চুরির গোনাগুলো উজুর পানির মধ্যে ধুয়ে ধুয়ে যাচ্ছিল। লোকটা বলে, আমি সত্যিকার চোর, আপনি কেমনে জানেন? কয়, তুমি যে রাত্রে বেলা চুরি করো আমি জীবনও দেখি না, কিন্তু তুমি যখন উঁচু করতেছিলা চোরের গোনাগুলো উঁচুর পানির মধ্যে থেকে ভেসে ভেসে যাচ্ছিল। আল্লাহু আকবার বলেন না কেন? আপনি যখন হাত ধুবেন হাতের গোনা মাপ, মুখ ধুবেন মুখের গোনা মাপ, কান ধুবে আপনার মাথা ধুবেন মাথার গোনা মাপ, পায়ের হাত ধুবেন পায়ের গোনা মাপ, প্রত্যেকটা শরীরের অঙ্গ দিয়ে আপনার গোনাগুলো ঝরে ঝরে আল্লাহ ফেরাবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে উযু শেষে এক মুষ্ঠ পানি হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকিয়ে মুখের মধ্যে নিয়ে গিলে খেয়ে একটা দোয়া পাঠ করবেন। সবাই পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, আকাশের চন্দ্র তারকা যেমন গনে কোনোদিন শেষ করা যাবে না, আল্লাহর বান্দা উযু করার পর এক মুষ্ঠ পানি নিয়ে গিলে ফেললে এমন পরিমাণ সওয়াব দিবে যা কোনোদিন গনে শেষ করা যাবে না। কারা কারা উযু করবেন একটু হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলেন। আমি কিছু নসিহত করব যেটা আমার জন্য, আপনাদের জন্য নিলে নিবেন। আমি নিজের জন্য আগে নসিহত করি, আমি নিজের জন্য আগে নসিহত করি, কারণ আমাকে ভয় লাগে। আপনার ব্যাপারে বলে নাই, আমার ব্যাপারে আল্লাহ বলছে ওই বক্তা জাহান্নামে আগে যাবে যে মানুষের জন্য বক্তৃতা দেয়, নিজের জন্য বক্তৃতা করে না। ওই বক্তা জাহান্নামে আগে যাবে যে মানুষের জন্য বক্তৃতা করে, নিজের জন্য করে না। এই জন্য আমি বক্তৃতা আমার জন্য আগে করি। আপনি মানলে মানেন, না মানলেও আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ওই ব্যক্তিকে জাহান্নামে আগে নিবে যে ব্যক্তি আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, বড় বক্তা, কিন্তু জাহান্নামে আগে যাবে। কেন? বলে মানুষকে হেদায়েতের কথা শোনাইছে, নিজে হেদায়েত হয় না, নিজে নামাজ পড়ে না, এই জন্য আগে জাহান্নাম। আলেমকে আল্লাহ না। আপনি স্টেজে মাইকে পাইলেই খালি জনগণকে গালিগালাজ, জনগণকে আপনি খালি ধুয়ে দিলে, নিজেকে ইসলাহ করেন, নিজেকেই পরিবর্তন করে। কথা বলেন ঠিক না? নিজেকে গুনাহগার মনে করেন, মনে করবেন আমার থেকে পৃথিবীতে আর কেউ গুনাহগার নেই। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে মালিক তাকে উপরে উঠায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না কেন? আমি আপনাদেরকে নিজেকে ইসলাহ করতেছি। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করব। শোনার পর একটু হাত তুলে আল্লাহু আকবার বলতে পারবেন তো? এখন না, আমি পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার পর আপনারা দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলবেন। ইনশাআল্লাহ বলেন না কেন? একটু আল্লাহু আকবারের আওয়াজ তুললে কি কোনো ক্ষতি হবে নাকি? রেডি হন সবাই, গলাটাকে ছেড়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটো দল বানাই দেই, তারপরে মজা লাগবে। মারহাবা কর। প্রথম তাকবীর দিবেন এই দলটা, বাসের এই দিকেরটা, আমার প্রধান অতিথির লোক আপনারা। মারহাবা কর। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান, ওনার প্রশংসা আমি আসলেই শুনছি। উনি লোকটা নাম কালু, কিন্তু লোকটার ভিতরে বড় সাদা। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মুয়াজ্জিনের নাম হচ্ছেন বেলাল। বেলাল কালো না ধরা? কিন্তু আল্লাহ তাআলা বেলালের কালো চেহারাকে এত পছন্দ করছে যে বেলাল একবার মসজিদে নববীতে আযান দেওয়া বন্ধ করছিল বলে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যে জিবরাইল আমার বন্ধুরে যা বলো যে বেলাল কেন আযান দেয় না। বেলাল যদি আযান না দেয় তাহলে বেলালের আযান ছাড়া আল্লাহর আসমানে পৌঁছে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এখন আপনারা দিবেন, দেখি কত জোরে তাকবীর হন। আপনারা পরে দিবেন ইনশাআল্লাহ। করেন না কেন? আপনারা তাকবীর দিবেন ইনশাআল্লাহ বলেন। এই ছেলেরা, এই বাবা হাত তুলে দেখো না বাবা। হ্যাঁ হ্যাঁ, এই ভাই আপনারা চুপ থাকেন, দেখি আপনাদের আওয়াজ বেশি না এই দলের আওয়াজ বেশি। সভাপতি আর প্রধান অতিথির দল, মারহাবা কর। রেডি হন, গলাটা ছেড়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। উনিও হাত তুলছে, তার মানে উনিও কি চায় যে আমি হারি? মারহাবা কর না কেন? এই
খেলার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে নিঃসন্দেহে তাদের লাভ, কারণ আল্লাহু আকবার বলা তো লাভই। এবার আপনারা দেখি আমার সভাপতির লোক, সভাপতি আমার খুব ভালো মানুষ, বড় মহব্বতের মানুষ, আপনারা সবাই জোরে তাকবীর দিবেন, দেখি কোন দলের আওয়াজ বেশি। আমার মনে হয় দুই দলে সমান সমান হয়েছে। হ্যাঁ, আরেকবার শেষে হবে ইনশাআল্লাহ বলেন। তবে মহিলারা মনে মনে শরীর চুলকা, হুজুর এল্লাক বাদ দিয়ে হামাক দেন না, আমরা কাপড়ও সেরমো জমিনও এইভাবে নাচাবো। কারণ মহিলারা যখন গ্রামগঞ্জে ঝগড়া করে, ওই এলাকার তো ফেরেশতা দূরের কথা শয়তানও ভয় পায়। মাঝে মাঝে 3 ধাপ উপরে লাভ দেয়, এক একটা লাভ দেয়, আল্লাহু আকবার। শয়তান কয় আমি কোন শয়তান, আমার থেকে বড় শয়তান দেখি এটা। কথা ঠিক না? শয়তান কিন্তু 2 শ্রেণীর মানুষকে ভয় পায়। শয়তান বলে আমি যে শয়তান, আমি 2 শ্রেণীর মানুষকে সিরিয়াস ভয় পাই। নাম্বার 1 বেনামাজি, সারা রাত ফেসবুক চালায়, ফজরের নামাজে ঘুমা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা রাত ফেসবুকে মোলাকাত করে। আহা কপাল পোড়া রে। ফেসবুকে চালাইলে ইন্টারনেটের ক্ষতি, টাকার ক্ষতি, চোখের ক্ষতি, ঘুমের ক্ষতি, শারীরিকের ক্ষতি, গুনাহ হবে। আর যদি এই ফেসবুক না চালাইয়া তুই যদি 2টা কোরআনের আয়াত পড়তিস, 2 রাকাত নামাজ পড়তিস, আমার আল্লাহ যে কতই বেশি তোমার প্রতি খুশি হতো। একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক না? অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। মারহাবা কর। রাত্রের গভীরে যখন আপনার নিস্তব্ধ হয়, আওয়াজ বন্ধ হয়, তখন আপনি উজু করে 2 রাকাত নামাজ পড়ে দেখবেন আপনার মাওলার সাথে কত সম্পর্ক গভীর হয়। আল্লাহি 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 আপনাকে বলি, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের চেহারা দেখলেই বোঝা যায় এর ভিতরে কোনো আমল আছে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাহ, হাকিমুন নফস, যেনার নাম হচ্ছেন আমাদের এই যে নোয়াখালীর একজন বক্তা, যিনি মুফতি মুস্তাকুন নবী দামাত বারকাতুহু। উনি কয়েকদিন আগে দিনাজপুরে সফরে আসছিলেন। উনি অনেক বড় একজন মুহাক্কিক আলেম। তিনি বলছেন, একটা মজলিসের মধ্যে বলছেন ওলামায়ে কেরামদের সামনে, তিনি বলছেন কি জানেন, যে কারা কারা তাহাজ্জুদ পড়েন আর কারা কারা পড়েন না আমি গুনে দেখাই দেব। আমি আঙ্গুল দিয়ে দেখবো, দেখাই দেবো যে তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি পড়ো না, তুমি পড়ো, তুমি পড়ো না। বলে হযরত কেমনে দেখলেন? আমি দেখলেই বুঝি। আল্লাহু আকবার বলেন না কেন? এখন যারা ওলামায়ে কেরাম এদের ভয় লাগছে, যদি জনগণের সামনে আমাকে দেখাই দেয় যে ভুল পড়ো না, তাহলে তো ইজ্জত শেষ। আল্লাহু আকবার। তাহাজ্জুদ পড়ে যারা, তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা পার্সোনাল নূর দিয়ে দেয়। তাদের সোনো পাউডার লাগে না, তাদের মেকআপ করা লাগে না, তাদেরকে দামি দামি ক্রিম পাকা লাগে না। আল্লাহ তাআলা এমন নূর মুখের মধ্যে দিয়ে দেয়, মেকআপ ছাড়া তাকে পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর দেখা যায়। হুজুর পানি যাদের শরীরে, মুখে, হাতে 5 বার লাগবে, আল্লাহর কসম কিয়ামতের দিন দুনিয়াতে সুন্দর হবে হবে, কিয়ামতের দিন আমার আপনার প্রিয় নবী এই নূর দেখে দেখে তার কাছে এসে শাফায়াত করবে। একটু সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিনের কান লাগাই 1 মিনিট শুনে নেন। আমি কথাটা বলে শেষ করতেছি বাবা, সময় মাত্র অল্প, দিলের কান লাগাইয়া শুনে নেন ভাইজান, আমার বন্ধুগণ আমার। নামাজ যার সুন্দর হবে তার সমস্ত আমলগুলো আল্লাহ সুন্দর করে দিবে। নামাজ যার সুন্দর হবে না তার সমস্ত ভালো কাজগুলো আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য যত আমল আছে সব থেকে শ্রেষ্ঠ আফজল আমল হচ্ছে নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। নামাজে আসো যদি প্রতিয়া জানে, নামাজে আসো যদি প্রতিয়া জানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। জান্নাতে একা আমি
আমি যাব না তো ভাই, জান্নাতি একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ভাইজান আমার, বন্ধুগণ আমার, টাটকা একটা খবর আপনাকে জানাই। গতকালকের একটি খবর, বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যে আমাদের বাংলাদেশের দিনাজপুর জেলার একজন আল্লাহওয়ালা মানুষ, যুবক বয়স 30 থেকে 32 বয়সের একজন মানুষ, যুবক ছেলে, কাবা শরীফ উমরা করার জন্য গেছে, বাইতুল্লাহ শরীফ উমরা করার জন্য গেছে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, কাবা শরীফ তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করছে। মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করার পর আবে জমজমের পানি পান করছে। পান করার পর তিনি মনে মনে চিন্তা করে, আমি যুবক মানুষ, হাজরে আসওয়াদে একটু চুমু দেওয়ার জন্য রেডি হই। হাজরে আসওয়াদের কাছে গেছে, অনেক ভিড় ঠেলাঠেলি করে হাজরে আসওয়াদের পাথরের কাছে গেছে, চুমু দিছে। চুমু দেওয়ার পর যখন ওই পাথর থেকে আবার বাহির হয়, এত ভিড়ের চাপ, এত ভিড়ের চাপের কারণে ভাইটার বুকে আঘাত পেয়েছে, অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে কাবা শরীফের মধ্যে পড়ে গেছে। অনেক হাজিরা তাকে বারবার পাকা বাতাস করেছে, জমজমের পানি খাওয়াইছে। শেষবারের মতো জমজমের পানি খাওয়ার পর কাবা শরীফের দরজার দিকে তাকাইয়া স্পষ্ট এই কালেমাটা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনটাকে উঠিয়ে নিয়েছে। জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম একটা মৃত্যু, এইরকম একটা মৃত্যু, যিনি কাবা শরীফ তাওয়াফ করলো, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলো, জমজমের পৃথিবীর শ্রেষ্ঠ কূপের পানি পান করলো, শ্রেষ্ঠ কালেমাটাও পড়লো, আবার জায়গাটাও শ্রেষ্ঠ কাবা শরীফের ভিতরে, আবার কালেমাটা পড়তে পড়তে মৃত্যুবরণ করলো। আল্লাহর বান্দার জন্য যতটুকুই আমরা আশা করতে পারি, আল্লাহ তাকে জান্নাতে ছাড়া কোনো জায়গায় আর নিবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রত্যেক দিন দিন যখন যাবে, রাত যখন আসবে, জীবনের শেষ দিনটা মনে করবেন এটাই জীবনের শেষ দিন, রাতটা মনে করবেন এটাই জীবনের শেষ রাত। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যদি রাতের ভিতরে মরণ হয় ঈমান নিয়ে যেন মরতে পারি, আর দিনের ভিতরে যদি মরণ হয় ঈমান নিয়ে যেন মরতে পারি, কালেমা শহীদ যেন মরতে পারি, এমন মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ? দামি একটা কথা সামনে এসে গেল, ঘটনাটা বলে দেই। ওই লোকের কালেমা কোনোদিন মুখে আসবে না যাদের সাথে বাবা মার সম্পর্ক খারাপ, যারা আব্বা মার সাথে খারাপ আচরণ করে, তাদের মুখের মধ্যে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, তার মুখের সময়, মুখের মধ্যে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। ওই ব্যক্তির নসিব কালেমা নসিব হবে যাদের আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক। জোরে কোন আমিন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, নবীর জামানায় একজন সাহাবী, নাম তার হযরতে আলকামা। আলকামা একজন নবীর হাতে গড়া সাহাবী, রাসূলের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আলকামার ইন্তেকাল হচ্ছে, ইন্তেকালের সময় তার মৃত্যুর কষ্ট, খুবই কষ্ট হচ্ছে, দিলটাকে নরম করে দেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার মৃত্যু হয় না কিন্তু কষ্ট হচ্ছে, কেন একটু দোয়া করে দেন। আল্লাহর নবী আলকামার কাছে গেলেন, যে দেখতেছেন মৃত্যুর যন্ত্রণার যে তার ভিতরে কষ্ট চলতেছে, এই কষ্ট দেখে আল্লাহর নবী দোয়া না করে হুকুম করলেন। কি হুকুম? বলে, আলকামার বাবা মা কি দুনিয়াতে বেঁচে আছে নাকি? নবীর একজন সাহাবী বললেন, তার বাবা নাই, তার মা দুঃখিনী বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামার মাকে এই জায়গার মধ্যে নিয়ে আসো। সাহাবী কিছুক্ষণ পর বললেন, আলকামার মা এখানে আসবে না। বলে, কেন? আলকামার প্রতি অসন্তুষ্ট, আলকামার প্রতি তার মা বেজার, যার কারণে আলকামাকে ক্ষমা করে দিবে না বলে এই জায়গায় আসে না। আল্লাহ
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তাহলে বুঝেছি আলকামার কেনই কষ্ট হচ্ছে আর মৃত্যুর সময় কালেমা কেন নসিব হচ্ছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার মাকে বলে দাও, না দেখতে আসলেও সন্তানের মৃত্যুটা যেন দেখার জন্য আসে। আমি বিশ্ব নবী নিজের হাতে আগুন দিয়ে জ্বালিয়ে আমি আলকামাকে মেরে ফেলবো। এই ঘটনা যখনই শুনলেন, আলকামার মা চিৎকার দিয়ে বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কারণে আমার সন্তানকে আগুনে পুড়ে মারবেন, এটা হয় না। আমি একেবারে আমার অন্তর থেকে আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। বিশ্ব নবীর কাছে যখন এই মহিলাটা নিজের সন্তানকে ক্ষমার ঘোষণা দিলেন, এই দিকে দেখতেছেন আলকামার মুখ থেকে কালেমা নসিব হয়ে গেছে। আলকামার জবান থেকে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা পড়লে কি টাকা লাগবে ভাই? একটু মধুর কালেমাটা একটু সবাই মধুর সুরে বলি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার দিয়ে হাত তুলে বলা যায় না আল্লাহু আকবার? তুলে রাখেন, আঙ্গুলগুলো ছড়াই রাখেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, অনেক একটা দামি কথা আপনাদের সামনে আমার খেয়াল পড়ে গেল, ভালো করে শোনেন। আলকামা মারা গেল, আলকামার চোখগুলো কেমন যেন বাঘের মতো হয়ে আছে, লাল টসটস হয়ে আছে। মনে হয় তার দিকে দেখলে মনে হয় ভয়ঙ্কর একটি দুটি চোখ। এ ভাইজান, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন তার চোখগুলো খোলা থাকে, চোখের একটা পর্দা আলাদাভাবে ভয়ঙ্কর আকৃতি দেয়। মানুষ মারা যাওয়ার সঙ্গে সর্বপ্রথম যারা পাশে থাকে, সর্বপ্রথম তার চোখটা এইভাবে নামিয়ে দেয় আর মুখটা হা করে তাকে মুখটা লাগিয়ে দেয়। যদি এই কাজটা না করে তাহলে পরবর্তীতে লাশকে অন্য মানুষ দেখলে ভয় পাবে, এই জন্য তাড়াতাড়ি চোখটা বন্ধ করে দেওয়া হয় আর মুখের হাড়টা আস্তে করে মিলিয়ে দেওয়া হয়। আলকামার চোখটা যখন লাল হয়ে আছে, মুখটা হা হয়ে আছে, আল্লাহর নবী নিজের হাতে, বরকতি হাতে আলকামার চোখের আলো পাতাগুলো বন্ধ করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আলকামা একটু আগে চোখটা বন্ধ ছিল, এখন মৃত্যুর আগে চোখটা খুলে গেল। তোমরা কি জানো চোখটা কেন মৃত্যুর সময় মেলা হয়, চোখটা কেন খুলে যায়? যারা যারা শুনবেন একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, এইভাবে নারা দিয়ে জোরে কেন আল্লাহু আকবার। এই যে আমার বন্ধুগণ আমার, মানুষের ইন্তেকালের পরে চোখ দুটো কেন যেন মেলা হয়ে যায়, মুখটা কেন যেন হা হয়ে যায়, এই দুইটি কারণ আল্লাহ রাসূল বর্ণনা করেন। আজরাইল কোন মানুষের সামনে জান কবজ করার জন্য যখন হাজির হয়, তার ডান দিকে থাকে জান্নাত আর বাম দিকে থাকে জাহান্নাম। যদি সে আমলদার হয়, জান কবজ করার পরে জান্নাতের প্যাকেটে ঢোকায়, আর যদি বেঈমান হয়, জান কবজের পরে সঙ্গে জাহান্নামের প্যাকেটে ঢোকায়। মুসলমান ভাইয়েরা রে, দুই শ্রেণীর মানুষের চোখগুলো হা হয়ে থাকে, জাহান্নামেরও থাকে, জান্নাতেরও থাকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, যখন আজরাইল জান কবজ করার জন্য আসে, ভিতরের রূহটা যখন বাহির হয়, যে কোনো শরীরের একটা অঙ্গ দিয়ে আল্লাহ তাআলা বাহির করায়। কোন কোন মানুষের মুখ দিয়ে রূহটাকে বাহির করায়, কোন কোন মানুষের চোখ দিয়ে বাহির করায়। মুখ দিয়ে যদি কারো রূহটা বাহির হয়, মৃত্যুর সময় দেখবেন তার মুখটা হা করে আছে। কারো রূহটাকে যদি চোখ দিয়ে বাহির করায়, দেখবেন তার চোখটা লাল টসটস হয়ে গেছে, চোখগুলো মেলানো আছে। আল্লাহর নবী বলেন, এরা দুইজনে জান্নাত জাহান্নামী হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। আত্মাটা যখন বাহির হয়ে চলে যায়, তখন এই মাইয়েরটা দেখতে পায় আমার রূহটা আল্লাহর ফেরেশতা জিবরাইল নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে দেখে তার মৃত্যুবরণ হয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, শেষ নসিহতটা আপনার আমার কাছে আমার পা ধরে অনুরোধ করে, ভাই আপনাদের জীবন থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করব না। একটু সবাই জোরে বলা যায় না আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কোনোদিন নামাজ কাজা করবো না তো। যতই কাজটা, যতই সমস্যাটা, যতই বালা মুসিবতটা আর যতই পেরেশানটা, বাংলায় একটা প্রবাদ আছে, আমি কাজকে বলে দেবো আমার নামাজ আগে।
অফিসের ফাইল পরে সই হবে, আগে নামাজ হবে। আমিন কর। প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যান যদি চায়, একজন ইউনিয়ন চেয়ারম্যান আমার কালু ভাই যদি চায়, যারা যা কার্ড নিতে আসবে, ভিজিটিং কার্ড অথবা বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতা, উপজেলা চেয়ারম্যান অথবা যে কোনো জিনিসের কার্ড, যে কোনো কাজ করতে চায়, সিগনেচার করতে চায়, উনি ওনার চেয়ার থেকে বসে হাজার হাজার দিনের দাওয়াতের কাজ করতে পারে। আল্লাহু আকবার বলে। উনি সিগনেচার দিবে আর বলবে, ভাই আমি সিগনেচারটা তোমাকে করে দিচ্ছি, আমাকে একটা কথা দাও। বলে কি? কোনোদিন নামাজ ছাড়বা না, কোনোদিন আব্বা আম্মা আছে যদি থাকে, আজ থেকে তুমি আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করবা না। একটা দিনের মেহনতের কাজ হলো, তার চেয়ার থেকে তার দায়িত্ব পালন হলো। আল্লাহর কসম, এমন শাসক, এমন ভাইস চেয়ারম্যান, এমন ইউনিয়ন চেয়ারম্যান, এমন মেম্বার, এমন এমপি, এমন মন্ত্রী কিয়ামতের দিন আল্লাহর নবীর পাশে জান্নাতের বন্ধু হয়ে থাকবে। আমিন বলেন, আমিন বলেন। এমন লোক যিনি যদি নামাজ পড়ে এবং অন্যকে নামাজের আহ্বান করে, যিনি নিজেও সৎ পথে থাকে, অন্যকেও সৎ পথের আহ্বান করে, আল্লাহর কসম অন্যায় আর বাংলাদেশ কখনো হবে না। যা হয়েছে হয়েছে বাংলাদেশে অনেক দেখছি, অনেক রক্তক্ষরণ দেখেছি, অনেক মারপিট দেখেছি, অনেক সন্ত্রাসী দেখেছি, অনেক এই বাংলাদেশের মধ্যে যা দেখি নাই দেখার মতো সব দেখে নিয়েছি। বাংলার আগামী দিনের বাংলাদেশ আমরা ইসলামের দেশ দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত তুলে দেখা। হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? বাংলাদেশের এই 18 কোটি মানুষের মধ্যে সংখ্যায় বেশি সব থেকে মুসলিম। মারহাবা কর। এই মুসলিম সংখ্যায় বেশি দেশের মানুষের মধ্যে যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মৌলবাদ নিয়ে যারা বাড়াবাড়ি করবে, তাদেরকে আগামী দিনে আমরা বয়কট করব। জোরে বলুন ঠিক কেন? যেই দলেই শাসন করেন না কেন, ইসলামিক মৌলবাদকে, ইসলামিক বৌদ্ধতাকে, ইসলামিক দলগুলোকে কখনো ফেলাই দেওয়া যাবে না, বিশেষ করে ওলামায়ে কেরাম। জোরে বলুন ঠিক কেন? বিগত দিনগুলোতে আমরা মসজিদের ইমামেরা, আমরা যদি কোরআন হাদিস ভিত্তিক কোনো কথা বলতাম, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি আমাদেরকে লাগাম টেনে ধরে রাখতো, আমাদেরকে বাতিয়ে দিতে এই বিষয়ের উপর আলোচনা করবেন। অথচ এই সভাপতি একটা জীবনে আলিম পড়তে পারে না, আর উনি ওলামায়ে কেরামদেরকে বাতিয়ে দেয় এই বিষয়ের উপর আলোচনা করেন। বিগত দিনের আমরা ওয়াজ মাহফিলগুলোতে আমরা দেখছি হাজার হাজার ইসলামিক বক্তাদের কাছে, এই যে কয়েকদিন আগে বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার, 7 জন জননন্দিত বক্তা মুফতি আমির হামজা স্টেজের মধ্যে বসে আলোচনা করবেন, তার আগে পাশের থেকে একজন নেতা বক্তব্য দিয়েছেন, কোরআনের আয়াতটা বলছেন ভুল দিয়েছেন, লোকমা দিয়েছেন মুফতি আমির হামজা, সেটাকে সহ্য করতে না পেরে মঞ্চের মধ্যে বেয়াদবি করেছে। আগামী দিনে যারা নেতৃত্ব দিবে, তারা যদি ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি আচরণ করে, আমরা তাদের পক্ষ নেব না। জোরে বলুন ঠিক কেনা? ওলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করনেওয়ালা লোকদের সম্পর্কে আমাদের ভালো সম্পর্ক থাকতে পারে? মসজিদের ইমাম শুধু মসজিদের ইমামতির ক্ষেত্রে নয়, সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে জায়গায় মসজিদের ইমামকে আগের জায়গায় জায়গা দিতে হবে। আগের জামানায় দেখছি হযরত, আগের জামানায় দেখছি গ্রামে যদি কোনো বিচার হতো, মসজিদের ইমামকে সর্বপ্রথম আগে ডাকানো হতো। চেয়ারম্যান মেম্বার সবে ছিল, তারাও সম্মান দিত তাদেরকে। কেন? মসজিদের ইমাম সাহেব এই সমাজের সবথেকে একজন দামি মানুষ। তিনি গোটা গ্রামের ইমাম, তিনি সমস্ত দুনিয়া এবং পরকালের জিম্মাদার নিয়ে ইক্তেদা করে। ইক্তেদাইতু বিহাদাল ইমাম, ইমাম বলে যখন আপনি ইক্তেদা করেন, আপনি শুধু নামাজের ইমাম তা নয়, আপনি সমাজের প্রত্যেকটা কাজের ইমাম। আমার আগামী দিনে এই বিরল উপজেলা, বিরল থানার আমাদের সংগ্রামী নেতা, আমাদের প্রিয় ভাই জননেতা আনবন বজলুর রশিদ কালু ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, আপনি ওলামায়ে কেরামকে ভালোবাসেন, ইসলামী মৌলবাদকে ভালোবাসেন, ইসলামকে আপনি ভালোবাসেন। আগামী দিনে আপনার এলাকায় কোরআনের মাহফিল হবে, কোরআনের মাহফিলের মধ্যে আপনি প্রত্যেকটা জায়গায় অতিথি থাকবেন, এটা আমাদের দাবি। তবে একটি কথা, আপনার এলাকার মধ্যে যদি ইসলামী মৌলবাদকে কেউ যদি বেজ্জত করে, আপনি সর্বপ্রথম তাদেরকে আইনের আওতায় আনবেন। ধরে বলুন ঠিক কিনা? তাহলে
তৌহিদি জনতা আজীবন আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে, সম্মানের চোখে দেখবে। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আজকে আমি দেখলাম আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি সাদিকুল ইসলাম এই মাদ্রাসাকে এলাকায় কিছুক্ষণ আগে তিনি আমার আগে বললেন, উনি শহরে একটা ভিআইপি পার্সন জায়গার মধ্যে তিনি বসবাস করছিলেন। শহরের সব থেকে অ্যালার্ট পার্সন একটি জায়গায় তার একটা বসবাসের জায়গা ছিল, দামি জায়গায়। সেই জায়গাকে বরখাস্ত করে